My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see এখানে বড় একটি বাক্য দেওয়া আছে। এই বাক্যটি মূলত পাঠিয়েছেন মিরাজ নামক একজন প্রিয় শিক্ষার্থী। তিনি বলেছেন আমি যেন এই বাক্যটিকে ব্যাখ্যা করে একটি টিউটোরিয়াল তৈরি করি। এতে তিনি অনেক বেশি উপকৃত হবেন। যাই হোক, তারই পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমরা এই বাক্যটিকে একটু আলোচনা করতে যাচ্ছি। এই বাক্যটি মূলত নেওয়া হয়েছে দ্য ডেইলি স্টার থেকে। আপনারা চাইলেই ডেইলি স্টার জাস্ট ওপেন করলেই দেখতে পাবেন এই বাক্যটিকে। ঠিক আছে? যাই হোক, আমরা এই বাক্যটিকে একেবারে গ্রামাটিক্যাল ফাংশন আর স্ট্রাকচার সহ ব্যাখ্যা করার চেষ্টা করব। কারণ অনেকের কাছে এই বাক্যটির অর্থ উদ্ঘাটন এবং গ্রামাটিক্যাল যে ফাংশনগুলো আছে বুঝতে হয়তোবা দুর্বোধ্য মনে হতে পারে। তাদের জন্য অনেক বেশি কার্যকর হবে। প্রথমে আমি এই বাক্যটিকে জাস্ট ওয়ান বাই ওয়ান পড়ে যাব, লাইন বাই লাইন। এরপরে আমরা এর স্ট্রাকচার, ফাংশন এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আমরা শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থী, মূল ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়। এই ঘটনাটি আমারই বিশ্ববিদ্যালয়ের একটি হলে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে ঘটে যাওয়া একটি ঘটনা ইতিমধ্যে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছে, সারা বাংলাদেশে তড়িৎ গতিতে ছড়িয়ে পড়েছে। কারণ এর মতো নৃশংসতা, এর মতো ভয়াবহতা, এর মতো পশুত্ব মন মানসিকতার মানুষ, অর্থাৎ যারা এই ঘটনাটি ঘটিয়েছে, নেই বললেই চলে। Here we see the incident, অর্থাৎ ঘটনাটি। The incident অর্থাৎ ঘটনাটি occurred, ঘটেছিল বা ঘটেছে last night, গত রাতে। When, যখন স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা সাসপেক্টিং দ্য ডিকিজড, অর্থাৎ মৃত ব্যক্তিকে সন্দেহ করে, অর্থাৎ মৃতকে সন্দেহ করে, আইডেন্টিফাইড, চিহ্নিত করে, অ্যাজ তোফাজ্জেল, অর্থাৎ তোফাজ্জেল নামক একজন ব্যক্তিকে তাকে কি সন্দেহ করে এবং তাকে চিহ্নিত করে স্টল মোবাইল ফোনস, অর্থাৎ এই তোফাজ্জল হোসেন নামক ব্যক্তি যিনি কি মোবাইল ফোন চুরি করেছে ফ্রম দেয়ার হল, অর্থাৎ এই স্টুডেন্টদের হল থেকে চুরি করেছে। কনফাইন্ড অর্থাৎ তাকে আবদ্ধ করে, অ্যান্ড বিট হিম ইনসাইড দ্য ডরমিটরি, এবং ডরমিটরি দ্যাট মিনস ওই যে হলের যে রুম আছে সেই ডরমিটরিতে নিয়ে বা রুমের মধ্যে নিয়ে তাকে কি আবদ্ধ করে এবং তাকে মারধর করে বা পিটুনি দেয়। আওয়ার ডিউ করসপন্ডেন্ট, আমাদের যে ডিউর যে সাংবাদিক রিপোর্টস, সংবাদ করেছে, কোটিং অর্থাৎ উদ্ধৃতি করে বা উল্লেখ করে প্রফেসর শাহ মোহাম্মদ মাসুম, যিনি প্রভোস্ট অর্থাৎ প্রভোস্ট অফ দ্য ফজলুল হক মুসলিম হল। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা প্রাথমিকভাবে এর অর্থটা একসাথে বলতে পারি যে ঘটনাটি গতকাল রাতে ঘটেছে। ওকে, আমি যদি আবার বলি, ঘটনাটি গতকাল রাতে ঘটেছে যখন স্টুডেন্টরা অর্থাৎ ছাত্রছাত্রীরা এই মৃত ব্যক্তি অর্থাৎ তোফাজ্জেলকে সন্দেহ করে, চিহ্নিত করে, যিনি মোবাইল ফোন চুরি করেছে তাদের হল থেকে, তাকে আবদ্ধ করা হয় এবং তাকে মার দেওয়া হয় ডরমিটরির মধ্যে, অর্থাৎ এই হলের মধ্যে। আমাদের যে সাংবাদিক তিনি সংবাদ করেছেন, করেসপন্ডেন্ট রিপোর্টস সংবাদ করেছেন এই শাহ মোহাম্মদ মাসুমকে উদ্ধৃতি করে। ওকে, প্রভোস্ট অফ দ্য ফজলুল হক মুসলিম হল, অর্থাৎ যিনি এই ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট। ওকে, জি, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন প্রশ্নটা হলো এখানে কি কি গ্রামাটিক্যাল ফাংশন আর স্ট্রাকচার আছে, আমি জাস্ট সংক্ষিপ্তে আপনাদের সামনে একটু উপস্থাপন করছি। ঠিক আছে, চাইলে কেউ খাতা কলম নিয়ে বসতে পারেন। ওকে, প্রথমত ইনসিডেন্ট। ইনসিডেন্ট ঘটনা, এর অর্থটা হচ্ছে ঘটনা। এখানে অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে ঘটনা। যখন এখানে এই ডিটারমাইনার দা দেওয়া হয়েছে তখন এর অর্থটা দাঁড়িয়েছে ঘটনাটি। ওকে, আমরা যদি একত্রিতভাবে বলি দ্য ইনসিডেন্ট, এই অংশটুকুর নাম হচ্ছে নাউন ফ্রেজ, অর্থাৎ ঘটনাটি। অকার্ড, ঘটেছে, ঘটেছে। আমরা সাধারণত কোনো কাজ অন্যের দ্বারা ঘটানো হলে বা অন্যের দ্বারা কার্যটি সম্পাদন হলে সেই কাজটি বা সেই বাক্যটি আমরা প্যাসিভে করে থাকি। কিন্তু প্রশ্ন হলো এই বাক্যটি প্যাসিভে করা হয়নি, এই বাক্যটি কি অ্যাক্টিভ সেন্সই হয়েছে। অর্থাৎ ঘটনাটি ঘটেছে বলতেছি, কিন্তু এখানে যে স্টুডেন্টদের দ্বারা ঘটেছে সেটা কিন্তু বলতেছি না, সেটা কিন্তু উল্লেখও করি নাই, অর্থাৎ প্যাসিভে লিখে নাই, কিন্তু অকার্ড আমরা এটা দিয়েছি। অকার্ড আছে, হ্যাপেন্ড আছে, টেক প্লেস আছে, এইগুলো সাধারণত ইনট্রানজিটিভ ভার্ব। এখন ইনট্রানজিটিভ ভার্বের মূলত অবজেক্ট দরকার হয় না, যেমন ট্রানজিটিভ ভার্বের কি অবজেক্ট দরকার হয়, অর্থাৎ ম্যাক্সিমামই তো ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হাতে গোনা কয়েকটি আছে, একটা ভিডিওতে আলাদাভাবে আলোচনা করব। জি,
অর্থাৎ occurred, happen, take place, এরপরে commence, start, আরো আছে, অনেক আছে। এইগুলো কি, এইগুলোকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যার কোনো দরকার নেই, অর্থাৎ যাদের অবজেক্ট দরকার নেই, এমনি এরা অর্থ দেয়, অর্থাৎ এদের নিজের যেই, অর্থাৎ নিজের শক্তি বলে এরা অর্থ দেয়, হোয়াটএভার, বুঝতেই পারছেন। অর্থাৎ ঘটেছে, ওকে, লাস্ট নাইট, গত রাতে, এখানে একেবারে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ওকে, ইনট্রানজিটিভ ভার্ব। এরপর লাস্ট নাইট, গত রাতে, এই অংশটিকে আমরা বলতে পারি যে গত রাতে, অর্থাৎ সময় বুঝিয়েছে, অর্থাৎ অ্যাডভার্ব। ওয়েন ব্যবহার হয়েছে অ্যাজ এ কনজাংশন, ওকে, কনজাংশন। এর পরবর্তী যে বাক্যটি আছে, পুরো বাক্যটিকে আমরা বলতে পারি এক হিসেবে, যদি বলি গ্রামারের ভাষায় বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, আমরা একটু শেষ করি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট, অর্থাৎ এই পরবর্তী বাক্য যে আছে, পরবর্তী বাক্যটির কি সাবজেক্ট, সাসপেক্টিং, অর্থাৎ সন্দেহ করে, দ্য ডিকিজড, ডিকিজড দ্যাট মিনস হচ্ছে মৃত, অর্থাৎ কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তাকে এই ডিকিজড একসাথে বলা হচ্ছে ডিকিজড। এই ডিকিজড দ্যাট মিনস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসানো আছে। এই ডিকিজড অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে এখানে। আমরা কিন্তু সাধারণত জানি যে ইডি যুক্ত কোনো ফর্ম সাধারণত পার্টিসিপল হিসেবে আমরা ব্যবহার করি, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কিন্তু এখানে প্রশ্নটা হলো, যেহেতু এই যে ডিটারমিনার একটা আর্টিকেল দায়ের পরে বসেছে, তখন আবার একে বলা হচ্ছে কি নাউন, ঠিক আছে। এই জন্য এই পুরো অংশটাকে, অর্থাৎ আমি আবার একটু চিহ্নিত করি, যেহেতু ব্যাখ্যা করছি, এই পুরো অংশটাকে আপনি এক অর্থে বলতে পারেন যে পার্টিসিপল ফ্রেজেস, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, কারণ এই যে যে পার্টিসিপল দেওয়া আছে, অর্থাৎ সাসপেক্টিং, সন্দেহ করে, এই অর্থটা দিচ্ছে। আবারও একই সাথে আপনি এটাকে বলতে পারেন যে যেমন নাউন ফ্রেজেস উইথ প্রেজেন্ট পার্টিসিপল, তাও বলতে পারেন। অর্থাৎ এই যে নাউন ফ্রেজ, এরপর আপনি বলতে পারেন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ নাউন ফ্রেজেস উইথ প্রেজেন্ট পার্টিসিপল, এটাও বলতে পারেন। দেন উই সি আইডেন্টিফাইড অ্যাজ তুফাজ্জেল। এখনো পর্যন্ত কিন্তু আমরা এই যে যে অর্থাৎ পরবর্তী বাক্যের, অর্থাৎ এই যে যে অ্যাডভার্বিয়াল ক্লোজের এই যে যে সাবজেক্ট, এই সাবজেক্টের প্রধান ভাব কিন্তু এখন আমরা পাইনি, কারণ এইখানে ব্যবহার হচ্ছে পার্টিসিপল হিসেবে। এখন এইখানে আবার আইডেন্টিফাইড ব্যবহার হয়েছে অ্যাজ তুফাজ্জেল হোসেন, অর্থাৎ তুফাজ্জেল হোসেন নামের একজনকে কি চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ এইখানেও কি এটাকে পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পার্টিসিপলটা কিভাবে আপনি এখানে বলতে পারেন, এই যে যে ডিকিজ, অর্থাৎ এই যে মৃত ব্যক্তি, অর্থাৎ যার নাম বা যাকে চিহ্নিত করা হয়েছে তোফাজ্জল হোসেন একজন ব্যক্তি হিসাবে, ঠিক আছে, অর্থাৎ তোফাজ্জল হোসেন ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়েছে। দেখুন, একেবারে পুরোপুরি বাংলা অর্থ দিতে গেলে অনেক সময় একটু অকওয়ার্ড মনে হয়, বলিবেন। অর্থাৎ এখানে আমরা এইভাবে দিতে পারতাম যে হু ওয়াজ আইডেন্টিফাইড, অর্থাৎ যাকে আইডেন্টিফাইড করা হয়েছিল অ্যাজ এ তোফাজ্জল হোসেন নামে, কিন্তু তা না করে, অর্থাৎ রিলেটিভ ক্লোজ তৈরি না করে, এখানে সরাসরি পার্টিসিপল দেওয়া হয়েছে, অর্থাৎ আইডেন্টিফাইড। ওকে, এরপরে আবার আমরা এই অংশটুকু দেখি, স্টল, অর্থাৎ এই যে তোফাজ্জল হোসেন যিনি মোবাইল ফোন তাদের হল থেকে চুরি করেছে, এই অংশটাও ঠিক আপনি পাস্ট পার্টিসিপল ফ্রেজেস বলতে পারেন। ওকে, অর্থাৎ এই আইডেন্টিফাইড, সরি, এখানে আইডেন্টিফাইড অ্যাজ তোফাজ্জল হোসেন এই একটি অংশ অ্যাজ এ পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফ্রেজেস বলতে পারেন। আবারও এইখানে আরেকটি অংশ, এটাও কি পাস্ট পার্টিসিপল ফ্রেজেস, এখনো পর্যন্ত কিন্তু প্রধান ভার্বটি আসেনি, অর্থাৎ এই স্টুডেন্টদের প্রধান ভার্ব কিন্তু এখন আমরা পাইনি। ওকে, অর্থাৎ এই যে যে আইডেন্টিফাইড করা হয়েছে, এটা কিন্তু অ্যাজ এ আপনি বলতে পারেন প্যাসিভ ফর্মে এখানে দেওয়া আছে, অ্যাজ এ পাস্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে, পাস্ট পার্টিসিপল হিসেবে দেওয়া আছে। এইখানেও এই কাজটি আবার এই তোফাজ্জল করেছে, রাইট। এখন আমরা দেখব, এইখানে আবার লেখা আছে কনফাইন্ড অ্যান্ড বিট হি, অর্থাৎ এখন আসলো প্রধান ভার্ব, অর্থাৎ এই স্টুডেন্টরা তাকে কি করেছে, অর্থাৎ কনফাইন্ড, আবদ্ধ করেছে এবং তাকে মারধর করেছে ইনসাইড দ্য ডরমিটরি, ডরমিটরির মধ্যে, ডরমিটরির মধ্যে। অর্থাৎ প্রধান ভার্বটি কোথায়, প্রধান ভার্ব হচ্ছে এই কনফাইন্ড এবং বিট। আমরা জানি যে প্রধান ভার্ব আমরা কনজাংশন দিয়ে এক বা একাধিক ব্যবহার করতে পারি, রাইট। ওকে, প্রয়োজনে আর কি। ওকে, এরপর আমরা দেখি যে আওয়ার কারেসপন্ডেন্ট, আমাদের যে কারেসপন্ডেন্ট তিনি রিপোর্ট করেছে, কোটিং দ্য প্রফেসর মোহাম্মদ মাসুম, অর্থাৎ এই প্রফেসর মোহাম্মদ মাসুমকে উদ্ধৃতি করে। ওকে, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ মাসুমকে উদ্ধৃতি করে। এখন এই যে যে কোটিং, এই কোটিংটা আবারও আপনি বলতে পারেন অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ওকে, অর্থাৎ উদ্ধৃতি করে, এখানে চাইলে এইভাবে দিতে পারতেন বাই কোটিং। ওকে, মানে এইভাবে তিনি দিতে পারতেন, বা কোটেড বাই প্রফেসর শাহ মোহাম্মদ মাসুম, এইভাবে তিনি দিতে পারতেন।
ওকে, এরপরে দেখি এই শাহ মোহাম্মদ মাসুম সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য, যে প্রভোস্ট অফ ফজলুল হক মুসলিম হল, অর্থাৎ ফজলুল হক মুসলিম হলের তিনি হচ্ছেন প্রভোস্ট। এটা হচ্ছে আবারও অ্যাপোজিটিভ গ্রামারের ভাষায়। অর্থাৎ আমরা এখানে কতগুলো পেপার পেলাম? প্রথমত আমরা পেলাম যে এই নাউন ফ্রেজেস, এরপর আমরা পেলাম যে ট্রানজিটিভ ভার্ব যার কি অবজেক্ট দরকার হয় না, সরি ইনট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট দরকার হয় না, নিজে নিজে অর্থ দেয়। এরপর আমরা পেলাম হচ্ছে একটি অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরির জন্য একটি কনজাংশন। এরপর আমরা পেলাম যে আপনার দুইটা নাম দিতে পারি, একটা দিতে পারি নাউন ফ্রেজেস উইথ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস বলতে পারি। এরপর আমরা দেখলাম এখানে পাস্ট পার্টিসিপল ফ্রেজেস ব্যবহার করা হয়েছে আইডেন্টিফাইড অ্যাজ তুফাজ্জিল, অর্থাৎ তুফাজ্জিল হোসেন মানে আইডেন্টিফাইড করা হয়েছে তুফাজ্জিলকে। তুফাজ্জিল আমরা বলতে পারি এইভাবে যে তুফাজ্জিল নামক একজনকে আইডেন্টিফাইড করা হয়েছে, যিনি অর্থাৎ হু স্টল, অর্থাৎ যিনি, আবারও প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এখানে চাইলে কিন্তু এইভাবে দিতে পারতাম হু স্টল, অর্থাৎ যিনি কি করেছেন, এই মোবাইল ফোন চুরি করেছেন। এখানে এখানেও পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, উজু রাখা হয়েছে ভার্বকে, অর্থাৎ এই কাজটি তিনিই করেছেন। এরপরে আমরা দেখি যে এই পর্যন্ত আসলে এই প্রধান ভার্ব হচ্ছে এখানে, অর্থাৎ এই স্টুডেন্টদের প্রধান ভার্ব হচ্ছে কনফাইন্ড, আবদ্ধ করে এবং তাকে কি আটকে ফেলে, অর্থাৎ তাকে মারধর করে ডরমিটরের মধ্যে। ডরমিটরি দ্যাট মিনস হল বা হলের যে রুমগুলো আছে। আমাদের যে সংবাদদাতা তারা এই প্রফেসর শাহ মোহাম্মদ মাসুমকে উদ্ধৃত করে এই সংবাদটি করেছে, প্রভোস্ট অফ ফজলুল হক মুসলিম হল। যাই হোক, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যিনি আমার কাছে পাঠিয়েছেন তাকে ধন্যবাদ। আমি আশা ব্যক্ত করি যদি আপনাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ এই ব্যাপারে হোক বা অন্য কোনো ব্যাপারে, আপনি স্পষ্টভাবে সেই বাক্যটি আমাকে পাঠিয়ে এরপরে আমাকে বলতে পারেন যে এই বাক্যটির ব্যাখ্যা চাচ্ছি, এইভাবে বলতে পারেন। অথবা আপনি স্পেসিফিকলি কোনো ইস্যু সম্পর্কে আমাকে অবগত করতে পারেন যে এই ব্যাপারটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। অবশ্যই আমি সেই ব্যাপারে রেসপন্ড করব। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি বাক্য সম্পর্কে পাঠিয়ে বাক্যটিকে ব্যাখ্যা করতে বলেন, সেটা আরো ভালো হয়। জি, আশা করছি বুঝতে পেরেছেন। চাইলে আপনি নোট ডাউন করতে পারেন। এখন আপনার কাজ হচ্ছে এই যে আমি অকার্ড বললাম ইন্ট্রানজিটিভ ভার্ব, এরকম ইন্ট্রানজিটিভ ভার্ব আরো কয়টা আছে আর কতগুলো আছে, আপনি সর্বোচ্চ চাইলে 5টা ইন্ট্রানজিটিভ ভার্ব লিখে দিতে পারেন, যেগুলো নিজে নিজে অর্থ দেয়, যাদের অবজেক্ট দরকার হয় না। ওকে, এরপর হচ্ছে এই যে ডিকেজড এজ এ মৃত, এটা বোঝাচ্ছে এর কোনো সিনোনিমাস আছে কিনা। এরপরে আমরা এখানে দেখি কনফাইন্ড, আবদ্ধ করা। কনফাইন্ড টু আমরা সাধারণত আবদ্ধ করা অর্থে অ্যাজ এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। এই আবদ্ধ করার আর কোনো সিনোনিমাস আছে কিনা এটা আমাকে জানাবেন। অর্থাৎ আপনার কাজ হচ্ছে এর সিনোনিমাস আছে কিনা, একই সাথে আরো কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব আছে কিনা, কনফাইন্ড এর সিনোনিমাস আছে কিনা, তারপরে ডরমিটরি বলতে কি বোঝায়। ওকে, এই তো হয়ে গেল। আশা করছি আপনার জন্য এই ছোট্ট কাজ, যদিও একেবারে মামুলি ব্যাপার, দ্যাট মিনস পরিবার, তারপরও আপনারা চেষ্টা করবেন। জি, ভালো থাকবেন। আর অবশ্যই মিরাজের মতো, অর্থাৎ মিরাজ আমাদের যিনি প্রিয় শিক্ষার্থী, তার মতো আপনারাও চেষ্টা করবেন তার মতো অ্যাক্টিভ থেকে আরো সুন্দর সুন্দর বাক্য এইভাবে যাতে আমরা ব্যাখ্যা করতে পারি। যদিও আমি সুন্দরভাবে ব্যাখ্যা করেছি কিনা জানি না, তবে আমি আশা করি আপনাদের কাছ থেকে আপনারা আমাকে এগুলো পাঠাবেন। আমি এগুলোকে যতটুকু পারি অর্থাৎ সময় ও সুযোগ বুঝে আপনাদের আবারও রিপিট করে এগুলোকে আপনাদের উপস্থাপন করব বলেই আমি আশা ব্যক্ত করি। ঠিক আছে, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।